চলমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসা ও কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। শুরুতে যাচ্ছি বরগুনায়। মুসা, টানা বৃষ্টিতে কি ভোগান্তিতে পড়তে হয়েছে মানুষজনকে এবং এখনকার কি পরিস্থিতি আমাদেরকে জানাবেন? অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনা নৌবন্দর এলাকায়। আপনি যেমনটা বলছিলেন যে আসলে সাগরে যে নিম্নচাপটি সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই কারণে কিন্তু গতকাল রাত থেকে আজ বিকেল 4টা পর্যন্ত কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এ কারণে কিন্তু উপকূলের যে নদ নদী রয়েছে সেই সব নদ নদীতে দুপুর 12টায় আমরা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সেখানে কিন্তু 55 সেন্টিমিটার বিপদসীমার উপর থেকে কিন্তু পানি প্রবাহিত হতে দেখেছি। এবং এছাড়াও কিন্তু বেড়িবাঁধের বাইরে যেসব বসতবাড়ি রয়েছে সেগুলো কিন্তু তলিয়ে গিয়েছিল জোয়ারের সময় এবং ভাটার সাথে সাথে কিন্তু সেই পানিও নেমে গিয়েছে। এবং আমরা আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে এই যে নিম্নচাপটি সেটি কেন্দ্রটি যখন উপকূলে অতিক্রম করা শুরু করবে সেটি রাত নাগাদ কিন্তু এই যে উপকূলের নিম্ন অঞ্চল সেটি কিন্তু আবার জোয়ারের সময় প্লাবিত হতে পারে। এবং পানি উন্নয়ন বোর্ড এবং বৃষ্টি পরিমাপক সেখান থেকে আমাদের তথ্য জানানো হয়েছে গতকাল থেকে আজ সকাল 9টা পর্যন্ত এখানে 55-60 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সে কারণে কিন্তু নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এবং মৎস্য বিভাগ থেকে যে তথ্যটি আমাদেরকে জানানো হয়েছে, যেহেতু 58 দিনের যে নিষেধাজ্ঞা চলছে সে কারণে কিন্তু যে সাগরে মাছ ধরার ট্রলার সেটি কিন্তু উপকূলে অবস্থান করছে অনেক দিন ধরে। এই সে বড় যে দুর্ঘটনাটি উপকূলে ঘটে থাকে সেটি হচ্ছে মৎস্য খাতে। ট্রলার যেগুলো সাগরে থাকে সেগুলো কিন্তু অনেক সময় এই ঝড়ের সময় কিন্তু পানিতে ডুবে যাওয়ার সংবাদ শোনা যায়, কিন্তু এবছর কিন্তু সেই ট্রলারগুলো ঘাটে থাকার কারণে সেই জেলেরা অনেকটাই নিরাপদ রয়েছে। এবং এই যে অভ্যন্তরীণ যে নৌ রুটের চলাচল লঞ্চ এবং সেইগুলো কিন্তু বন্ধ রয়েছে সেই সকাল থেকে। এবং বরগুনার যে ফেরিঘাট গুলো রয়েছে সেটি কিন্তু 4 থেকে 5 ঘন্টা কিন্তু বন্ধ ছিল এই নিম্ন অঞ্চল প্লাবিত এবং গ্যাংওয়ে প্লাবিত হওয়ার কারণে। এই ছিল বরগুনা থেকে। আমার কাছে সর্বশেষ কক্সবাজার রয়েছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, ওখানকার আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন ভাই, কক্সবাজারের আজকে 3 নম্বর সতর্ক সংকেত চলমান রয়েছে। বিশেষ করে কক্সবাজারের আজকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি এবং কখনো রোদ কখনো বৃষ্টি ছিল সারাদিন এবং প্রায় সর্বোচ্চ পরিমাণে 110 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে আজকে। আপনি যেটা জানাতে চাই সেটা কক্সবাজারের বিশেষ করে দ্বীপ উপজেলা মহেশখালী, কুতুবদিয়া এবং সেন্ট মার্টিনের দ্বীপের মানুষের অবস্থা খুব ভয়াবহ। ওখানে জলোচ্ছ্বাসের ফলে কক্সবাজারের বিভিন্ন উপকূল এলাকাতে স্বাভাবিকের তুলনায় 5 থেকে 7 ফিট পানি উচ্চতা বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং বিশেষ করে নির্বাঞ্চলে বাড়িঘরগুলোতে পানি ঢুকে ওখানকার বিভিন্ন ধরনের তাদের ঘরবাড়ি এবং মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়েছে। যদিও সরকারিভাবে সতর্কীকরণের জন্য জেলা প্রশাসন থেকে বারবার বলা হলেও কিন্তু সেটি কর্ণপাত সেভাবে না হওয়ার কারণে এবং প্রস্তুতি না থাকার কারণে অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে যেটি কক্সবাজারের আজকে সকাল থেকেই এখন পর্যন্ত এখন একটু ভাটা পানি নামার নিচের দিকে নামতেছে, কিন্তু জোয়ারের সময় প্রচুর পরিমাণের পানির বিদ্যুৎ যেমন ঢেউগুলো আসতে পড়েছিল। এবং কক্সবাজারের জেলা প্রশাসন সহ শুরু করে কক্সবাজারের যেই বিভিন্ন সংস্থাগুলো রয়েছে তারা ঘূর্ণিঝড় প্রস্তুতি নিয়ে রেখেছিল যাতে যে কোনো দুর্যোগ মুহূর্তে তারা মানুষের পাশে দাঁড়াতে পারে। এবং সর্বশেষ যে বিষয়টি সেটি হলো এখনও প্রচুর বাতাস দমকা হাওয়া রয়েছে এবং বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। এবং এখানকার কক্সবাজারের সমুদ্র সৈকতের যেই এরিয়াতে এখানে প্রচুর পরিমাণে পর্যটক উৎসুক জনতা রয়েছে। তারা ঘূর্ণিঝড় দেখার জন্য কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকরা পাশাপাশি স্থানীয় লোকজন রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। যেটা জানাতে চাই তো সেটি হলো যে সেন্ট মার্টিনের যেটি অবস্থা এবং বিশেষ করে খাদ্য সহায়তা আজকে 4 দিন ধরে বন্ধ রয়েছে। ওখানকার মানুষ মানবত জীবনযাপন করছে স্থানীয়ভাবে এবং সরকারি যদি নৌবাহিনী এবং কোস্টগার্ডের শুধু খাদ্য ব্যবস্থা না হয় তাহলে তাদের অবস্থা খুব ভয়াবহ বলে আমাদেরকে জানিয়েছে। আরেকটি বিষয় যেটি হলো যে কুতুবদিয়ার এবং মহেশখালীতেও প্রচুর পরিমাণে পানি জলোচ্ছ্বাসের ফলে ওখানকার বেড়িবাঁধে ঢুকে বিভিন্ন ধরনের ফসলের জমি এবং সবকিছু একেবারে তলিয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং আর যে বিষয়টি সর্বশেষ যেটি সেটি হলো যে কক্সবাজারের এইবারের ঘূর্ণিঝড়টি নিয়ে প্রস্তুতি থাকা সত্ত্বেও বেড়িবাঁধ, কুতুবদিয়া এবং মহেশখালীর বিভিন্ন বেড়িবাঁধ না থাকার কারণে তাদের যেই লবণ এবং চিংড়ি ঘাট ছিল সেটি
অংশে প্রায় তাদের অনেক কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে বলে আমাদেরকে স্থানীয় জনগণ জানিয়েছে। আর যে বিষয়টি আরও একটা আপনাদেরকে জানাতে চাই, যে কক্সবাজার জেলা প্রশাসন এবং আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে, তারা ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য শুকনো খাবার সহ বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং কক্সবাজারের যে কোনো সার্বিক পরিস্থিতিতে সরকার বিশেষ মনিটরিং সেলের আওতায় রেখেছে বলে আমাদেরকে জানিয়েছে। এটা ছিল সর্বশেষ তোহা। আপনাদের দুজনকে ধন্যবাদ।